নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঈশিতা। আচ্ছা, আমরা তো বর্তমানে অফিস থেকে বাড়ি ফিরে বা যে কোনো সময় রান্না করা খাবার ফ্রিজে রেখে দিই। পরে চটজলদি সেই খাবারটাকে গরম করার জন্য ফ্রিজ থেকে বার করে আমরা তা মাইক্রোওয়েভে দিয়ে হালকা করে গরম করে নিই এবং সেই খাবারই আমরা খাচ্ছি। আজকালকার দিনে আমাদের এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আপনি কি জানেন, আপনার এই যে ভুল, এই ভুলটাই আপনার শরীরে ডেকে আনছে মারাত্মক বিপদ। এই যে চটজলদি মাইক্রোওয়েভে খাবার গরম করছি, এই খাবার গরম করায় কিন্তু আপনার শরীরকে আরো অসুস্থ করে তুলছে। যেমনটা জানা যাচ্ছে যে এই অভ্যাসে কিছু খাবার আছে যা একবার রান্নার পর দ্বিতীয়বার গরম করলে রাসায়নিক গঠন বদলে যায় এবং আপনার শরীরে সেই খাবার কিন্তু বিষাক্ত হয়ে ওঠে। যেমন রান্না করা আলু ঘরের তাপমাত্রায় ঠান্ডা হলে তাতে বোটুলিজম নামে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায়। ফ্রিজে রাখলেও এই ব্যাকটেরিয়া পুরোপুরি ভাবে কিন্তু মরে না। আবার মাইক্রোওয়েভে গরম করলে গরমটা সব জায়গায় সমান ভাবে পৌঁছায় না, ফলে ব্যাকটেরিয়া থেকেই যায়। এতে মারাত্মক ফুড পয়জনিং হতে পারে। দ্বিতীয়ত, ডিম সিদ্ধ বা ডিমের তরকারি। ডিম দ্বিতীয়বার গরম করলে তার প্রোটিন ভেঙে যায় এবং তা থেকে একটি টক্সিন তৈরি হয়। বাষ্প জমে হঠাৎ ফেটে যেতে পারে। অর্থাৎ যে মাইক্রোওভেনে আমরা যখন ডিম গরম করছি তখন সেই ডিমের তরকারি বা ডিম ভাজা বা ডিম সিদ্ধ, সেখানে কিন্তু একটা বাষ্প জমে সেই ডিম আচমকায় কিন্তু ফেটে যেতে পারে, যা খুব বিপজ্জনক হয় আমাদের ক্ষেত্রে। আর পেটের সমস্যা তো আছে। এই ধরনের যে ডিম সিদ্ধ বা ডিমের তরকারি অর্থাৎ যে আমরা ফ্রিজ থেকে বার করে মাইক্রোওয়েভে হালকা গরম করে খেয়ে নিচ্ছি, তাতে করে কিন্তু আমাদের পেটের নানা রকমের সমস্যা হয়। চিকেন বা মুরগির মাংসের ক্ষেত্রেও কিন্তু একই। চিকেনে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। রান্না করা চিকেন বারবার গরম করলে প্রোটিনের গঠন বদলে যায় এবং হজমের সমস্যা হয়। মাইক্রোওয়েভের চিকেন ভিতর থেকে ঠিক মতো গরম হয় না, ফলে সালমোনেলা ব্যাকটেরিয়া থেকে যায়। শাকসবজি, বিশেষ করে পালং শাক যে কোনো শাকসবজির ক্ষেত্রে কিন্তু এই যে পয়েন্টটা বলবো, এটা আপনাদের জেনে রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পালং শাক, বিট, শালগমের মতো সবজিতে নাইট্রেট থাকে। একবার রান্না করার পর ঠান্ডা করে আবার গরম করলে সেই নাইট্রাইটে পরিণত হয়, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এটা শিশুদের জন্য কিন্তু আরো বেশি বিপজ্জনক। সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে ভাত। আমরা ভাত খাই, ভাত ফ্রিজে রেখে দিই, সেই রান্না করা ভাত আমরা আবার মাইক্রোওয়েভে চটজলদি আমরা দিয়ে দিচ্ছি যাতে অল্পতেই গরম হয়ে যায়। সেটাও কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল, কারণ রান্না করা ভাতে ব্যাসিলাস সেরিয়াস নামে ব্যাকটেরিয়া থাকে। ভাত ঠান্ডা হলে এই ব্যাকটেরিয়া দ্রুত বাড়ে। মাইক্রোওয়েভে এই ব্যাকটেরিয়া দ্রুত বাড়ে। মাইক্রোওয়েভে গরম করলেও এর টক্সিন নষ্ট হয় না। তাই বাসি ভাত গরম করে খেলে বমি, ডায়রিয়া হতে পারে। ভাত রান্নার 1 ঘন্টার মধ্যে ফ্রিজে রাখুন এবং একবারের বেশি গরম করবেন না। তাহলে উপায় কি? এখন আপনাদের একটাই উপায়, যত বেশি চেষ্টা করুন টাটকা খাবার খেতে এবং মাইক্রোওয়েভে গরম করা কিন্তু এড়িয়ে চলুন। অর্থাৎ আমরা জানি যে আমরা ফ্রিজ থেকে বার করে খাবার খাবো, সেক্ষেত্রে আমাদের গ্যাসের সাহায্যে কিন্তু সেই খাবার গরম করে নেওয়াই বেটার। অর্থাৎ কড়াইতে আপনি যদি মনে করেন আপনি মাইক্রোওয়েভে গরম করবেন, তাহলে কিন্তু একবার বার করে তা হাতা দিয়ে হালকা ভাবে নাড়িয়ে নিন। তাহলে কিন্তু আপনি এই যে সমস্যাগুলো বললাম সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।